জীবনে কি এমন কিছু আছে যার জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন? হয়তো একটি ভালো চাকরি, একটি সুস্থ সম্পর্ক কিংবা মনের শান্তি। আমরা সবাই চাই আমাদের স্বপ্নগুলো দ্রুত পূরণ হোক। কিন্তু ভেবে দেখেছেন কি, দেরিতে পাওয়া কোনো কিছুর আনন্দ আর মূল্য কতটা বেশি হতে পারে? আজ আমরা এমন একটি সত্য নিয়ে কথা বলবো যা আপনার জীবন সম্পর্কে ধারণাই বদলে দেবে। ইসলামের সোনালী শিক্ষা কিভাবে আমাদের এই দেরিকে আরও সুন্দর ও অর্থবহ করে তোলে তা জানলে আপনি মুগ্ধ হবেন। ধৈর্য ধরুন, কারণ জীবনের সবচেয়ে সুন্দর জিনিসগুলো আপনার জন্য অপেক্ষা করছে। আর এই অপেক্ষার পেছনে রয়েছে এক গভীর প্রজ্ঞা। চলুন শুরু করা যাক সেই যাত্রা যা আপনাকে শেখাবে কেন দেরিতে পাওয়া জিনিসই সবচেয়ে সুন্দর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় এমন একটি সত্য যা আমাদের জীবনের প্রতিটি ধাপে প্রযোজ্য। দেরিতে পাওয়া জিনিসই সবচেয়ে সুন্দর। আমরা যখন কোনো কিছুর জন্য দীর্ঘ সময় অপেক্ষা করি, তার মূল্য যেন বহুগুণ বেড়ে যায়। আমাদের এই ফাস্ট পেস দুনিয়ায় আমরা সবকিছু দ্রুত পেতে চাই। ইনস্ট্যান্ট কফি, ফাস্ট ফুড, দ্রুত সাফল্য। কিন্তু ইসলাম আমাদের শেখায় ধৈর্য এবং অপেক্ষার মহিমা। কোরআন ও হাদিসের আলোকে আজ আমরা দেখব কেন আল্লাহ তাআলা কখনো কখনো আমাদের চাওয়া পূরণ করতে দেরি করেন এবং এই দেরির পেছনে কি কি কল্যাণ নিহিত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার ধৈর্যের কথা বলেছেন। সূরা বাকারার ১৫৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই আয়াত আমাদের শেখায় যে যখন আমরা কোনো কিছুর জন্য অপেক্ষা করি, তখন ধৈর্য ধারণ করা এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি ধৈর্যশীলদের সাথে আছেন। আর যার সাথে আল্লাহ আছেন তার চেয়ে ভাগ্যবান আর কে হতে পারে? দেরি হওয়ার মানে এই নয় যে আল্লাহ আপনার দোয়া শুনছেন না, বরং এর অর্থ হল আল্লাহ আপনার জন্য আরও উত্তম কিছু প্রস্তুত করছেন অথবা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন। যেমন একটি বীজকে ফল দিতে হলে মাটি, পানি, আলো এবং সময়ের প্রয়োজন হয়, ঠিক তেমনি আমাদের জীবনেও সাফল্যের ফল পেতে ধৈর্য ও সময়ের প্রয়োজন। আমরা মানুষ হিসেবে সবসময় আমাদের সীমিত জ্ঞান দিয়ে সবকিছু বুঝতে চাই। কিন্তু আল্লাহ তো সর্বজ্ঞানী, তিনি জানেন কখন কোনো জিনিসটি আমাদের জন্য সবচেয়ে ভালো। একটি ছোট্ট শিশু যদি ছুরির জন্য বায়না ধরে, বাবা মা কি তাকে ছুরি দেবেন? নিশ্চয়ই নয়, কারণ তারা জানেন যে এটি শিশুর জন্য ক্ষতিকর। ঠিক তেমনি আমরা যখন কোনো কিছুর জন্য অস্থির হয়ে পড়ি, তখন আল্লাহ হয়তো আমাদের সেই জিনিসটি দেন না, কারণ তিনি জানেন যে হয়তো এখন এর জন্য সঠিক সময় নয়, অথবা এটি আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। হজরত মুসা আলাইহিসসালাম এবং হজরত খিজির আলাইহিসসালাম এর ঘটনা এর একটি প্রকৃষ্ট উদাহরণ। হজরত মুসা আলাইহিসসালাম, হজরত খিজির আলাইহিসসালাম এর কিছু কাজ দেখে ধৈর্যহারা হয়ে পড়েছিলেন, যার রহস্য তিনি জানতেন না। পরবর্তীতে যখন হজরত খিজির আলাইহিসসালাম কারণ ব্যাখ্যা করলেন, তখন মুসা আলাইহিসসালাম বুঝতে পারলেন যে আপাতদৃষ্টিতে খারাপ মনে হওয়া ঘটনাগুলোর পেছনে কত বড় কল্যাণ নিহিত ছিল। আল্লাহ যখন আমাদের চাওয়া পূরণ করতে দেরি করেন, তখন এর পেছনে তার অসীম প্রজ্ঞা কাজ করে। কখনো কখনো আমরা যা চাই তা পাওয়ার জন্য আমরা প্রস্তুত থাকি না। আল্লাহ তাআলা হয়তো আমাদের সেই জিনিসটি দেওয়ার আগে আমাদের আরও পরিপক্ক হওয়ার সুযোগ দেন। যেমন একজন ছাত্র যদি পরীক্ষায় পাশ করার আগেই ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায়, তা সম্ভব নয়। তাকে আগে প্রস্তুতি নিতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। একইভাবে আল্লাহ যখন আমাদের কোনো বড় দায়িত্ব বা নিয়ামত দিতে চান, তখন তিনি আমাদের ধৈর্য ও অভিজ্ঞতার মাধ্যমে সেই নিয়ামত ধারণ করার ক্ষমতা দেন। এই অপেক্ষা আমাদের আরও শক্তিশালী করে, আরও জ্ঞানী করে তোলে। যখন আমরা দেরিতে সেই জিনিসটি পাই, তখন আমরা এর মূল্য আরও ভালোভাবে বুঝতে পারি এবং এর সদ্ব্যবহার করতে পারি। দীর্ঘ অপেক্ষার পর যখন কোনো কিছু পাওয়া যায়, তখন তার আনন্দ ও তৃপ্তি হয় ইনকম্প্যারেবল। আপনি একটি পছন্দের জিনিসের জন্য অনেক দিন ধরে টাকা জমাচ্ছেন, এরপর যখন সেটি কিনলেন, তখন যে অনুভূতি হয় তা দ্রুত পাওয়া জিনিসের চেয়ে অনেক বেশি মধুর। জান্নাতের একটি বড় উদাহরণ। দুনিয়ার জীবনে আমরা আল্লাহকে দেখিনি, জান্নাতকেও দেখিনি, কিন্তু আমরা এর জন্য নেক আমল করছি, কঠোর পরিশ্রম করছি। কিয়ামতের দিন যখন মুমিনরা জান্নাতে প্রবেশ করবে, তখন এই দীর্ঘ অপেক্ষার পর প্রাপ্তির আনন্দ হবে বর্ণাতীত। আর আল্লাহকে দেখার যে পরম তৃপ্তি, তার জন্য এই দুনিয়ার জীবনভর অপেক্ষা কিছুই নয়। ইসলাম আমাদের শেখায় তকদিরে বিশ্বাস রাখতে। যা আমাদের জন্য নির্ধারিত আছে তা আমরা পাবই ইনশাআল্লাহ।
আর যা আমাদের জন্য নির্ধারিত নেই তা আমরা যতই চেষ্টা করি না কেন পাব না। এই বিশ্বাস আমাদের মনে এক অনাবিল শান্তি এনে দেয়। যখন আমরা কোনো কিছু দেরিতে পাই তখন এই বিশ্বাস আরও সুদৃঢ় হয়। আমরা বুঝি যে আল্লাহই সবকিছু নির্ধারণ করেন এবং তার নির্ধারণের মধ্যেই আমাদের কল্যাণ নিহিত। এই বিশ্বাস আমাদেরকে অস্থিরতা থেকে মুক্তি দেয় এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে শেখায়। প্রিয় দর্শক, জীবনে দেরিতে পাওয়া জিনিসই সবচেয়ে সুন্দর। এটি কেবল একটি প্রবাদ বাক্য নয়, এটি ইসলামের গভীর শিক্ষা এবং জীবনের এক অবিস্মরণীয় সত্য। যখন আমরা কোনো কিছুর জন্য অপেক্ষা করি তখন ধৈর্য ধারণ করি, আল্লাহর উপর তাওয়াক্কুল করি এবং বিশ্বাস রাখি যে আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করেছেন তাই সর্বোত্তম। সুতরাং হতাশ হবেন না যদি আপনার চাওয়া দ্রুত পূরণ না হয়। হয়তো আল্লাহ আপনার জন্য এর চেয়েও উত্তম কিছু প্রস্তুত করে রেখেছেন, অথবা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন। আপনার ধৈর্য এবং আল্লাহর প্রতি আস্থা আপনাকে জীবনের সবচেয়ে সুন্দর উপহারগুলোর দিকে নিয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও ইসলামিক আলোচনা শোনার জন্য। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং আমাদের প্রতিটি অপেক্ষাকে ফলপ্রসূ করুন। আমিন।